কোথায়, কি করতে, কি করতে? এখান থেকে এখনো তারকেশ্বর যেতে 28 কিলোমিটার যেতে হবে, আর ডাকাতকালী এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার। খোয়াগুলো বেরিয়ে আছে, এই যেমন ভিজে পায়ে পড়ছে না, পুরো একদম পুরো জ্বালিয়ে দিচ্ছে পুরো। হার মানলে হবে না, এখনো যেতে হবে, এখনো অনেক পথ বাকি। খালি পায়ে 35 কিলোমিটারের দীর্ঘ পথ, শুধু একটাই লক্ষ্য, মহাদেবের দর্শন। এই যাত্রাপথ আমরা কিভাবে পাড়ি দিলাম, আর 2025 সালে যারা শ্রাবণ মাসে এই তারকেশ্বর যাত্রা করবেন ভাবছেন, এই যাত্রাপথে কতই বা খরচা হতে পারে, যাত্রাপথে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, এই বছর রাস্তার অবস্থাই বা কেমন, তারকেশ্বরে পৌঁছে থাকবেনই বা কোথায়, আর পুজো দেবেনই বা কিভাবে, আর জল নিবেদনই বা করবেন কিভাবে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। শুরু হলো আমাদের 35 কিলোমিটারের যাত্রা, ভদ্রেশ্বর থেকে সোজা তারকেশ্বর। তাহলে আর বেশি না বকে শুরু করা যাক 2025 সালের তারকেশ্বর যাত্রা। দিনটা ছিল 29শে জুন 2025, আর বাংলার 14ই আষাঢ় 1432 রবিবার। বেশিরভাগই এই যাত্রা শ্রাবণ মাসেই শুরু করেন, কিন্তু শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে প্রচণ্ড ভিড়ের কারণে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এই যাত্রা আষাঢ় মাসেই শুরু করছি, ঠিক শ্রাবণ মাস পড়ার 2 সপ্তাহ আগে। সবার প্রথমে এই যাত্রার নিয়মগুলি বলে দিই। নিরামিষ খেয়ে গঙ্গা স্নান করে ঘটে গঙ্গা জল ভরে নেওয়া। বেশিরভাগই সবাই শেওড়াফুলি নিমাই তীর্থঘাট থেকেই গঙ্গা জল ভরেন, কিন্তু আমাদের যেহেতু ভদ্রেশ্বরে বাড়ি আর মা গঙ্গাও খুব কাছে, তাই আমাদের এখান থেকেই আমরা ঘটে গঙ্গা জল ভরে নেব, আর আমাদের এই যাত্রা আমাদের এখান থেকেই শুরু করব। ভদ্রেশ্বর থেকে তারকেশ্বর যেতে লাগে 35 কিলোমিটার, আর শেওড়াফুলির নিমাই তীর্থঘাট থেকে তারকেশ্বর যেতে লাগে 37 কিলোমিটার। তারকেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ শিব ভক্তের আগমন ঘটে সারা বছর ধরে, কিন্তু এই শ্রাবণ মাস এলেই শুরু হয় কাওয়াড় যাত্রার এক অপূর্ব দৃশ্য। এই সময় দেশ বিদেশ থেকে লাখো লাখো ভক্তের ভিড় কাঁধে বাগ নিয়ে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই যাত্রা শুধু একটি ধর্মীয় অনুশীলন নয়, এক অপার ভক্তি ও ত্যাগের প্রতীক। ভক্তরা গঙ্গায় স্নান করে এই পবিত্র জল গ্রহণ করেন এবং এই জল কাঁধে বহন করে দীর্ঘ পথ পাড়ি দেন তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এবং সেখানে পৌঁছে শিবলিঙ্গে অর্পণ করেন। অনেকেরই বিশ্বাস এই যাত্রা তাদের জীবনের সুখ, সমৃদ্ধি ও আশীর্বাদ বয়ে আনে। সারা বছরই এই মন্দিরে তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে। বিশেষ করে সোমবারে এই মন্দিরে তীর্থযাত্রীদের সমাগম অনেক বেশি হয়, আর তাছাড়া শিবরাত্রি ও গাজন উৎসবেও এখানে প্রচুর তীর্থযাত্রীদের আগমন লেগেই থাকে। শ্রাবণ মাসে এখানে প্রায় প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় হয়, আর সোমবারগুলোতেও বহু তীর্থযাত্রী এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন।
শুরু আমাদের ঘটে কি কি যাচ্ছে? যেরকম আমাদের বেলপাতা, গাঁজা পাতা, এটা ওটা মানে দিয়ে আর কি, ফুল ফুল দিয়ে ভোলা বাবার জন্য, এটা শান্তি করার জন্য এটা নিয়ে যা হচ্ছে। জয় ভোলে বাবা, হর হর শম্ভু। আর সম্ভব এবার গন্তব্য হচ্ছে আমাদের ভোলে বাবার, মানে 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 ভোলে বাবা শিবের মাথায় জলটা ঢালা হইবে। আমাদের সন্তুর কত বছর হচ্ছে এটা নিয়ে? 4 বছর। সাবাস। ভোলে বাবার কাছে কি চাইবে তুমি ওখানে গিয়ে? এটাই চাইবো যেন প্রত্যেক বছর যেতে পারি, এইটুকুনি। সুন্দর নারী। আচ্ছা, আমাদের এখানে ফুড ব্লগার যেতে পারছে না এবছর, খুব দুঃখে আছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আর তুমি এবছর যেতে পারবে না, তুমি কি বলবে যারা যাচ্ছে তাদের জন্য? ভালোভাবে যাবে, ঘুরে আসবে, ওই বাবার মাথায় ভালোভাবে জল ঢালবে, আর ভালোভাবে জল ঢেলে বাড়ি এলেই হবে। একদম। আর আমি যাচ্ছি নেক্সট ইয়ার, এবছর একটু প্রবলেম আছে তাই যেতে পারছি না। আর আমরা তারাপীঠ যাচ্ছি তো, নিশ্চয়ই নেক্সট ভিডিও তারাপীঠ। একদম দেখি চেষ্টা করব তারাপীঠ যাওয়ার। এবার সবই মায়ের উপর, মায়ের ইচ্ছা। এবারে শুরু হলো আমাদের 2025 সালের তারকেশ্বর যাত্রা। খালি পায়ে বাঁকে ঘট নিয়ে বা হাতে ঘট নিয়ে টানা 35 কিলোমিটারের যাত্রা। এই যাত্রায় সঙ্গে থাকবেন আপনারাও। যাচ্ছি কোথায়, কি করতে, কি করতে? শুরু হলো আমাদের 35 কিলোমিটারের যাত্রা, ভদ্রেশ্বর থেকে সোজা তারকেশ্বর। এই যাত্রায় আমরা মাঝখানে দাঁড়াবো ডাকাতকালীতলা, মালিয়া, লোকনাথ, তারপর তারকেশ্বর। দেখা যাক, সবই মহাদেবের আশীর্বাদ। এটা নিয়ে আমার 4র্থবার। ঘড়ির কাঁটায় সন্ধে 6:30। এই সবে পথ শুরু করেছি, আধ ঘন্টা হলো। এখনো আমাদের প্রায় 32 কিলোমিটার পথ বাকি। চলুন যাওয়া যাক সবাই মিলে এই পবিত্র যাত্রায়। যাচ্ছি কোথায়, কি করতে, কি করতে? এটা হচ্ছে নাদার মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে সন্ন্যাসী ঘাটা। আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এখন ঘড়িতে সময় 6:45 আর আমরা এখন আছি নাদার বাজার। প্রায় 45 মিনিট হয়ে গেল হাঁটছি। আমি একাই হাঁটছিলাম, ওরা সবাই চলে গেছে। আমার সাথে দেখা হয়েছে বিজয় আর গোপালদা। আমাদের এখান থেকে এখনও তারকেশ্বর যেতে 28 কিলোমিটার যেতে হবে, আর ডাকাতকালী এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার। দেখতে দেখতে আমরা চলে যাবো ঠিকই, ছোট্ট ছোট্ট পায়ে। একদম, হ্যাঁ, আর আধ ঘন্টা মতো লাগবে পায়ে হেঁটে। চলো যাওয়া যাক ডাকাতকালীতলা। সামনে একটা বড় পাহাড় দেখতে পাচ্ছি, কি পাহাড় জানি না, মনে হচ্ছে কোনো মাটির গাদা হবে। আমরা উঠে পড়েছি এখন তারকেশ্বর রোডে। এবার এখান থেকে ডাকাতকালীতলা যাচ্ছি। দেখো এই রকম বড় বড় ঘর নিয়ে ঠিক এই রকমভাবেই যেতে হবে, এত আস্তে আস্তে গেলে হবে না। কিন্তু আমরা সবাই ছোট ছোট নিয়েছি। এই তারকেশ্বর রোড থেকে ডাকাতকালীতলা আর মাত্র 1.5 কিলোমিটার। এখানে জায়গায় জায়গায় অনেক আশ্রম দেখতে পাবেন, এখানে বিশ্রাম নিতে পারবেন। এটা আছে, এই ছেলেগুলো আগে আগে যাচ্ছিল, আমরা শর্টকাট মেরে আগে গেছি, গিয়ে তাও এরা এখনো পেছনে আছে। এই যে চলে এসেছি ডাকাতকালীতলা, আর কিছুটা বাকি আছে। সোজা গেলে ডাকাতকালীতলা আর বাঁ দিকে গেলে সিঙ্গুর স্টেশন। এইটা সেই ব্যাকের মোড়। আমরা চলে যাব সোজা ডাকাতকালীতলায়। আমরা যখন আসছিলাম
তখন আকাশ পুরো মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল, আর এখন চাঁদ উঠেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশ। এই যে ডাকাতকালী মন্দির দেখতে পাওয়া যাচ্ছে সামনে। টানা 9 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম ডাকাত কালীতলা। এখানে বাঁক রাখার জায়গা আছে, ছোটোখাটো খাবার পেয়ে যাবেন, খাবার, পুজো দেওয়ার ব্যবস্থা আছে ডাকাতকালী মন্দিরে। এখানে বসার ব্যবস্থা আছে, চাইলে রেস্ট নিতে পারেন। আর এই যে হচ্ছে ডাকাতকালী মন্দির। ডাকাতকালী একটু মায়ের দর্শন করে নি, দেখা যাচ্ছে না, কাছে যেতে হবে। মায়ের কাছে এলাম আর প্রসাদ তো পেয়ে গেলাম। জয় মা, মায়ের দর্শন করে নি। এমনিতে ডাকাতকালী তলার অনেক ইতিহাস আছে, চলুন ভয়েস ওভার দিয়ে শোনাই আপনাদের। ভক্তদের কামনা পূর্ণ করেন সিঙ্গুরের জাগ্রত ডাকাতকালী। সারদামণির নামও এই পুজোর সাথে জড়িয়ে। একটা সময় সিঙ্গুর অঞ্চল ডাকাতির জন্য কুখ্যাত ছিল, এমনকি প্রতি অমাবস্যায় ডাকাতকালীর কাছে নরবলিও দেয়া হতো। এক সময় রাজ্যের বিভিন্ন অঞ্চলে কালী পুজো করে ডাকাতরা ডাকাতি করতে যেত, তার মধ্যে এই মন্দিরটিও গুরুত্বপূর্ণ ছিল। ডাকাতির আগে এখানে পুজো দিয়ে দেবীর কাছে প্রার্থনা করত যাতে তারা সফল হয়, তাদের যেন কোনো ক্ষতি না হয়। আর দেবী সারদামণিও এই ডাকাতদের হাতে এক সময় পড়েছিলেন। সেই সময় এই অঞ্চলে গগন ডাকাতের দলবল ডাকাতি করে বেড়াতো, যারা জানতেন এই অঞ্চল এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু রামকৃষ্ণদেব অসুস্থ শুনে দেবী সারদাও আর অন্য কিছু ভাবতে পারেননি, তিনি এই জঙ্গলের পথই ধরেছিলেন। সেই সময় মাঝ রাস্তায় ডাকাতদের খপ্পরে পড়েন মা সারদা দেবী। তার পালকির পথ আটকে পথে দাঁড়ান গগন ডাকাত ও তার দলবল। ডাকাতদের দেখেই পালকির বাহকরা পালিয়ে যান। কথিত আছে এই সময় ডাকাতরা দেবী সারদার মধ্যে মা কালীর রূপ দর্শন করেছিলেন, তাই দেবী সারদার কাছে তাদের কৃত্যকর্মের জন্য ডাকাতরা ক্ষমা চায়। তখন রাত্রি হয়ে যাওয়ায় ডাকাতরা দেবী সারদাকে তাকে আর ফিরতে দেননি, রেখে দিয়েছিলেন তাদের ডেরাতেই। রাতে খেতে দিয়েছিলেন চাল ও কড়াই ভাজা। সেই প্রথা আজও চলে আসছে। শ্যামা পুজোর সময় সিঙ্গুরের ডাকাতকালী তলাতে চাল ও কড়াই ভাজা আর অন্যান্য উপকরণের সঙ্গে ভোগ হিসাবে দেয়া হয়। এখানে মন্দিরটি উঁচু বেদির উপর তৈরি, দক্ষিণমুখী আটচালা, পাঁচিল দিয়ে ঘেরা গোটা মন্দির চত্বর। ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব ডাকাতকালী তলা থেকে। এবার এখান থেকে যাব কাশী বিশ্বনাথ, এখান থেকে 12 কিলোমিটার আমাদের যেতে হবে। আর এখনও তারকেশ্বর মন্দির 22 কিলোমিটার। চলো চলো। এই যে সিঙ্গুরের রেল গেট আমরা পার করছি এবার গুটি গুটি পায়ে। এখন সময় হয়েছে 8:42। ওই দেখা যায় সিঙ্গুর স্টেশন। এখনও এখান থেকে কাশী বিশ্বনাথ 10 কিলোমিটার। এটা হচ্ছে সিঙ্গুর বাজার, আমরা ক্রস করছি এবার। না কেনাকাটা করবো না, সোজা তারকেশ্বর মন্দির। এখন সময় ঘড়ি 9:15। এখন আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম কামারকুণ্ডু ব্রিজে। এবার উঠবো। এখান থেকে তারকেশ্বর আর 22 কিলোমিটার, আর কাশী বিশ্বনাথ 8 কিলোমিটার।
কামারকুণ্ডু ব্রিজে উঠবো। পায়ের অবস্থা খুব একটা ভালো নয়, তবে বাবার নাম নিয়ে আমাদের তো যেতে হবেই। পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার সবে আমরা পৌঁছেছি। আমাদের হার মানলে হবে না, আমাদের এখনও 22 কিলোমিটার যেতে হবে। বলদা হাঁপিয়ে গেছো নাকি? ভোলে বাবা, ভোলে বাবা, বল বোম, বল বোম, ভোলে বাবা, ভোলে বাবা, বল বোম, বল বোম। যাচ্ছি কোথায়? কি করতে? কি করতে? কি জল? কি জল? বাবার বাড়ি জল ঢালতে, গঙ্গা জল। আদি গঙ্গা। ওই দেখা যায় কামারকুণ্ডু স্টেশন। হার মানলে হবে না, এখনো যেতে হবে, এখনো অনেক পথ বাকি। চলো। এখানকার রাস্তার যে অবস্থা একদম বাজে। এবারে 2025 সালে তারকেশ্বরে যারা আসবেন শ্রাবণ মাসে, রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। বিশেষ করে এই নতুন ব্রিজগুলো তৈরি হচ্ছে, এর নিচগুলো একদম অবস্থা খারাপ। যারা আসবেন খুব সাবধানে আসবেন। সবাই দেখতে পাচ্ছ কি জানি না, রাস্তার অবস্থা যেন খোয়াগুলো বেরিয়ে আছে। এই যেমন ভিজে পায়ে পড়ছে না, পুরো একদম পুরো জ্বালিয়ে দিচ্ছে পুরো। হার মারলে হবে না। হ্যাঁ, এখনো তারকেশ্বর, এদিকে হচ্ছে নালিকুল স্টেশন সোজা। গুটি গুটি পায়ে চলতে চলতে কাশী বিশ্বনাথ এবার পৌঁছেই গেছি। টানা 20 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ। আর আমাদের সব ছেলেপুলেরা এখানেই আছে, দেখা করাচ্ছি সবার সাথে। এখানে কাশী বিশ্বনাথ সেবা সমিতি ওরফে মালিয়া, এখান থেকে তারকেশ্বর আর 12 কিলোমিটার। এখানে খাবার দাবার অনেক জরুরি, অনেক কিছু বিক্রি হচ্ছে, দেখতে পারেন। কাশী বিশ্বনাথ যাওয়ার পথে মানে তারকেশ্বর যাওয়ার পথে সবথেকে ভালো রেস্ট নেওয়ার জায়গা এই কাশী বিশ্বনাথ। এখানে পানীয় জল থেকে শুরু করে টয়লেটের ব্যবস্থা সব আছে, চিন্তা করবেন না। কাশী বিশ্বনাথে রয়েছে মহাদেবের মূর্তি। এখানে অনেকেই জল নিবেদন করেন, চাইলে আপনিও জল নিবেদন করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে। তবে এখানে আসলে মহাদেবের দর্শন অবশ্যই করে যাবেন। এখানে প্রচুর বড় এলাকা, প্রচুর বড় এলাকা। এখনই এত ভিড়, তাহলে শ্রাবণ মাসে কি হবে? আর 10 দিন পর। দেখা হয়ে গেছে সেই সন্তুর, ও আমাদের অনেক আগে এসছে, হেঁটে এখানে এসে বসেছিল, অনেকক্ষণ রেস্ট ফেস্ট নিয়েছে। যাবো তো এবার। কোথায় যাবে? কখন পৌঁছেছিস তোরা? গাড়ি করে তো আমরা কটা 9:10 ঢুকে গেছি। 9:10? আমরা কটা ঢুকলাম? 11টায়। এত লেট হলো তোমাদের? ভিডিও করতে করতে এলে লেট হবে বাবু। আমরা কত ট্রেনেছি। এখন বাজে 12:34। আমরা আবার লোকনাথের উদ্দেশ্যে এগিয়ে চললাম। টানা 2 থেকে 3 ঘন্টা। এখন মোটামুটি হাঁটতে হবে, প্রায় 3 ঘন্টা হাঁটতে হবে খালি পায়ে। আমরা এবারে বেরিয়ে পড়ব কাশী বিশ্বনাথ সেবা সমিতি থেকে সোজা লোকনাথের উদ্দেশ্যে। এখান থেকে লোকনাথ হচ্ছে 12 কিলোমিটার আর তারকেশ্বর মন্দির হচ্ছে 14 কিলোমিটার। বিজয়কে দেখেছো? আমাদের বিজয় এখন পায়ে হেঁটে এখন সোনালি কোথায়? সোনালি
ছেলেটা ইয়ং ছেলে, এখন পায়ে দেখো অ্যাঙ্কলেট পরে আসছে, কি অবস্থা। এই সব ছেলেকে কি বলবো। আমরা বাবার নাম নিয়ে আর বাবারই গান চালিয়ে আমরা গান শুনতে শুনতে যাচ্ছি। সামনে কোনো কিচ্ছু, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই রাস্তা, এই আমরা, আর ভোলে বাবার আশীর্বাদ। বম বম। আমরা অনেকক্ষণ বাদে মানে একটা ভালো রাস্তা আমরা পেয়েছি, নাহলে পুরো সারা রাস্তা আমরা সেই কোথায় ইট বেরিয়ে আছে, কোথায় পাথর বেরিয়ে আছে, পুরো দম বেরিয়ে গেছিলো আমাদের সবার। এই মালিয়ার পর থেকে হ্যাঁ রাস্তাটা খুবই ভালো, মানে হেঁটে মজা পাওয়া যাবে আর যাই হোক না কেন। এখন সময় ঘড়ি বলছে 2:15, আর এখনও আমরা লোকনাথ থেকে 6 কিলোমিটার দূরে আছি। এখন আমাদের মোটামুটি 1.5 ঘন্টা এখনও হাঁটতে হবে। যাওয়ার পথেই এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, না আর পারছি না, একদম পায়ের অবস্থা খুব খারাপ, বিজয়ের কোমরের অবস্থা খুব খারাপ, আর বলার মতো নেই। আর গোপালদা ঠিক আছে তো? আমি ওকে আছি একদম। এখন আমরা চলে এলাম তারকেশ্বরের পুরো মেন গেটে। এবার এরপর থেকেই তারকেশ্বর পড়ে যাচ্ছে, ওপরে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। এখান থেকে লোকনাথ 3.5 কিলোমিটার, আর তারকেশ্বর মন্দির প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি। এখন সময় ঘড়ি বলছে 2:55, আমরা আশা করছি 3:30, হ্যাঁ 3:30 বা 3:40-এর মধ্যে লোকনাথ চলে যাবে। আর আমাদের অবস্থা খুবই খারাপ, পায়ের অবস্থা বলার কিছু নেই। এখানে বিজয় কোমর নিয়ে পড়েছে। ডান দিকে হচ্ছে লোকনাথ আর সোজা হচ্ছে তারকেশ্বর। এই যে লোকনাথ আমরা চলে এলাম, এই যে ব্রিজ, এই ব্রিজটা পড়া মানে আমরা লোকনাথে চলে এসেছি। এদিকে পড়বে লোকনাথ, আমরা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আপনি এতদূর এলেন, কেমন লাগছে? কি লাগছে, আরো 10 কিলোমিটার চলে যাবো। আরো 3 কিলোমিটার চলে যাবি? হ্যাঁ 3 কিলোমিটার। বিজয়ের কেমন লাগছে? এখন ভালোই লাগছে। আমরা টানা 32 কিলোমিটার চলে এলাম। এবার লোকনাথ থেকে আরও 2 কিলোমিটার গেলেই তবে আমরা তারকনাথ মন্দিরে প্রবেশ করতে পারবো। চলুন দেখা যাক আর পারি কি না, তবে অবস্থা খুবই শোচনীয়। এখন সময় ঘড়ি বলছে 4:25, দেখি কতক্ষণে বাবার মন্দিরে পৌঁছাতে পারি। ভোরবেলার আলো আস্তে আস্তে ফুটছে, ওই দেখা যায় বাবার চূড়া। আমরা প্রায় চলেই এসেছি আর বাবার কাছে, আর মাত্র এখান থেকে 1 কিলোমিটার। চলুন 1 কিলোমিটার কষ্ট করে যাওয়া যাক। শহর অবস্থা খুব খারাপ, আর যেতে পারছি না কেউ। বিজয়, তুমি কিছু বলতে চাও? আমার ভালোই লাগছে। বিজয়, পায়ের অবস্থা খুবই খারাপ, হ্যাঁ তবু বাবার আশীর্বাদে আমরা যাই, এগিয়ে চলেছি একদম। আমরা যেই হোটেলে উঠেছি তার ইনফরমেশন আর তার সাথেও আরও কতগুলো হোটেলের ইনফরমেশন ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি। সারা রাত হেঁটে সিঁড়ি দিয়ে উঠে মনে হচ্ছিল পাহাড়ে উঠছি না সিঁড়ি দিয়ে উঠছি, বলা মুশকিল। অবশেষে টানা 35 কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছালাম তারকেশ্বর মন্দিরে। এবার এখানে রেস্ট নিয়ে তারপরে পুজো দেবো। এত কষ্ট করে উঠে যে চাটা পেলাম, খুব ভালো লাগছে। চায়ের সাথে বিস্কুট। আমাদের একজন আসতে পারছে না, কুড়িয়ে আসছে।
এই হচ্ছে পায়ের অবস্থা, একদম পুরো লাল হয়ে গেছে। সবাই শুয়ে আছে, এখন রিল্যাক্স করছে। আমি একটু শুয়ে নিই, তারপর বাবার মন্দিরে পুজো দিতে যাবো। অবস্থা খুব খারাপ। এই হোটেলের ইনফরমেশন আমি ভিডিও শেষে দিচ্ছি। এবারে ঘন্টাখানেক রেস্ট নিয়ে সকাল 7:10 চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে। এইটা হচ্ছে তারকেশ্বর মন্দিরের মেন প্রবেশ পথ, আর বাঁদিকেই রয়েছে দুধ পুকুর। বাবার মাথায় জল নিবেদন করার আগে সবার প্রথমে দুধ পুকুরে স্নান করে নিতে হয়। আমরা সবাই এখানে স্নান করে বাবার মাথায় জল নিবেদন করব। এবারে চলে এসেছি আমরা দুধ পুকুরে চান করার জন্য। সবাই চান করছে। কথায় আছে এই দুধ পুকুরে স্নান করলে শরীরে যত রোগ কষ্ট আছে সব দূর হয়ে যায়। আর সত্যি বলতে অনেকটা সত্যি কথাই। দুধ পুকুরে স্নান করে পায়ের ব্যথা অনেকটা কমে গিয়েছিল। এবারে চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে। আগে থেকেই বলে রাখি, মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম তীর্থস্থান এই তারকেশ্বর মন্দির। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই তারকেশ্বর মন্দির ভক্তের জন্যই ভগবান। ভগবান শিব এখানে পূজিত হন বাবা তারকনাথ রূপে। আর এই তারকনাথ নামটি থেকেই হুগলি জেলার এই পবিত্র স্থানটির নাম তারকেশ্বর। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। এই দুটো হচ্ছে 31 করে, আর এটা হচ্ছে 51। চাইলে আপনারা 200-300 সেটাও করতে পারেন। যেই হোটেলে আপনারা থাকবেন সেই হোটেলেই পুজোর ডালা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। সেখান থেকেই সব ব্যবস্থা করে দেওয়া হবে। এই যাত্রায় আমাদের যা খরচা হয়েছিল, নতুন জামা প্যান্ট মিলিয়ে 300 টাকা, ঘট প্লাস শিকে 50 টাকা, হোটেল আর পুজোর ডালা 100 টাকা, খাওয়া দাওয়া 100 থেকে 150 টাকা আমি ধরে রাখছি। টোটাল দাঁড়ালো 600 টাকা। আমরা যেই হোটেলে ছিলাম তার সাথে আরও কটা হোটেলের নাম্বার দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন বা চাইলে স্ক্রিনশটও করে রাখতে পারেন। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পায়ের অবস্থা খুব খারাপ, এই ব্যথা এখন 1 সপ্তাহ থাকবে। এবারে সোজা তারকেশ্বর স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেখান থেকে এই যাত্রা শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।